নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন, হাসি খুশিতে আছেন, আনন্দে আছেন। তো চলুন, আজকে আমি স্বামী ঈশাত্মানন্দজির আলোচনা অনুসারে আপনাদের কাছে কর্ম কী বা কত রকমের কর্ম হয় এই নিয়ে একটা আলোচনায় আসছি। আশা করি আপনাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতন। আর অবশ্যই ভালো লাগলে ছোটো ছোটো কমেন্ট আশা করছি, কেননা কমেন্টটা আমি আগেই বলেছি যে আমাকে বাঁচতে সাহায্য করে। এই ছোটো ছোটো কমেন্টগুলো পেলে না আমার সত্যি মন খুব ভালো হয়ে যায়। তো আমিও চাইবো যে এটা সকলের ভালো লাগুক। আমার ভালো লেগেছে মানে আমার বন্ধুদের অবশ্যই ভালো লাগবে। তো চলুন আজকের পাঠে যাই। জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম আমরা তিনভাবে করি, যেটা শরীর, কায়, মন, বাক্য। কায়, মন ও বাক্য মানে হচ্ছে, কায় মানে হচ্ছে শরীর, মন তো জানেন মন, বাক্য হচ্ছে বাক্য, মানে কথা যেটা বলি সেটাই হচ্ছে বাক্য। তো এটা আমরা কিভাবে করি? কর্ম আমরা তিনভাবে করি। সেটা আবার কীরকম? সেটা হলো, একটা হলো বাচিক, যেটা বাক্য বলছি। বাচিক মানে এমন কিছু কথা কাউকে বলবো না যেটা দিয়ে মানুষ দুঃখ পাবে। সেটা হলো, এমন একজন মানুষ আছে, তারা এমনভাবে কথা বলেন, ভীষণ মানে কর্কশভাবে কথা বলেন, এমন মনোভাব নিয়ে বলেন যেটা সবার সামনে অপরকে মানে অপমান করে দিয়ে উনি নিজে তো আনন্দ পেলেন, কিন্তু এতে যে অন্যজন দুঃখ পেলেন তা কিন্তু তিনি বুঝতেও চাইলেন না। এতে ওনার নিজের আনন্দ হলো, কিন্তু অপরজন যে দুঃখ পেলেন এটাও যিনি বললেন তার কিন্তু এটা পাপ কর্ম। এভাবে কথাটা সবার সামনে না বললেও পারতেন, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এতে পাপ হয়। এই ধরনের মানুষের কখনো কিন্তু ভালো হয় না। কাজেই আমাদের মনে রাখতে হবে, আমরা আমাদের বাক্যবান দিয়ে কাউকে বিদ্ধ করব না, মানে এমন কিছু কথা কাউকে বলবো না যার দ্বারা অপরজন মানুষ, মানে যাকে সেই কথা বলছি, সে যেন দুঃখ না পায়। তো পরেরটা হলো, তাহলে কায় হলো, কায় মনো বাক্যে কর্ম হয়। কায় হলো শরীর, মানে আমরা শরীর দিয়ে যে ধরনের কর্ম করি, মানে কাজ করছি, বাড়ি পরিষ্কার করছি, অথচ বাড়ির আবর্জনাটা আমরা কি করলাম, সমস্ত একটা জায়গায় জড়ো করে রাস্তার মধ্যে ফেলে দিলাম। সেটা যে পায়ে কারোর লেগে কেউ আঘাত পেতে পারে বা কেউ ওটাতে হোঁচট খেয়ে পড়ে যেতে পারে, এটাও কিন্তু চিন্তা করার প্রয়োজন আছে। এগুলো চিন্তা না করে আমরা কী করলাম, রাস্তার মাঝখানে ফেলে দিই। অনেকে কী করেন, কলাটা খান, কলাটা খেয়ে খোসাটা ফেলে দেন, বা রাস্তায় গাড়ি করে যাচ্ছেন অথচ কিছু খেলেন, ফেলে দিলেন। এটা তো আমরা আমার পরিবেশটাকে নোংরা করছি, উপরন্তু এটাতে অন্য মানুষের ক্ষতিও হতে পারে, এটা চিন্তা করতে হবে। যেমন কলার খোসাটার ওপর পা দিয়ে যদি কেউ জোরে পড়ে বা কোনো বৃদ্ধ মানুষই যদি পড়ে, তার কি মারাত্মক ক্ষতি হবে, এটা কিন্তু কেউ ভাবে না। এইগুলো হচ্ছে পাপ কর্ম। হ্যাঁ, এই ধরনের কর্ম করতে উনি নিষেধ করছেন। যেমন এই যে এটাতে পা পিছলে বলে কতটা বিপজ্জনক হবে, এগুলো খারাপ কাজ, ভয়ঙ্কর কর্ম, যাতে মানুষের কষ্ট হবে, সেটাই হলো পাপ কর্ম। মানে আমরা এমন কিছু কাজ করব না যার দ্বারা অন্য মানুষের কষ্ট হবে, তাহলে কিন্তু সেই কর্মটাই হচ্ছে পাপ কর্ম। প্রত্যেকের মধ্যেই ঈশ্বরের বাস। আপনি হয়তো ভাবছেন যে আমি তো কখনো চুরি করিনি, আমি তো মারিনি কাউকে, আমি তো কখনো কাউকে খুন করিনি, আমি তো ডাকাতি করিনি, তাহলে আমার মনে হয় পাপ নয়, আমার সবটাই ভালো। কিন্তু তা নয়। আপনি হয়তো কখনো কাউকে খুন করেননি, চুরি করেননি, বা কাউকে খুব জোরে মারধর করে আঘাতও করেননি, কিন্তু আপনি যদি মিথ্যা বলে অপরকে ঠকান, কাউকে নিয়ে নানা নিন্দাবন্ধ করতে থাকেন, এই সমস্ত কাজকর্মগুলো করলেও কিন্তু পাপ হয়। যেমন শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, পতন ও উত্থান জগতের এক অটল নিয়ম। মানে কেউ কখনো রাজা হচ্ছে, আবার সেই রাজাই কিন্তু ফকির হয়ে যাচ্ছে। তো পতন ও উত্থান জগতের এক অটল নিয়ম। এটি কেবল মানুষদের ক্ষেত্রেই নয়, বরং দেশ, জাতি, সমাজ, রাষ্ট্র, এমনকি প্রত্যেকটি ছোট বড় সংস্থার ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে থাকে। যে জাতি কোনো এক সময় জগৎ সংসারের ওপর প্রভুত্ব করেছেন, কালান্তরে তাদেরই আবার অবনতি গহ্বরে তলিয়ে যেতেও দেখা গেছে। আমাদের দেশেও যারা মহাভারতের সময় পর্যন্ত চক্রবর্তী সম্রাটের পদে অধিষ্ঠিত ছিলেন, পরবর্তীকালে তারাও পারস্পরিক মতবিরোধের ফলে
পতনের পথ অবলম্বন করেছেন। ক্রমশ এমন এক পরিস্থিতির সম্মুখীন হয়েছেন যখন সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও স্বতন্ত্র অবস্থায় বিদেশিদের মুখাপেক্ষী হওয়া ছাড়া তাদের আর অন্য কোনো উপায় ছিল না। কিন্তু প্রাচীন মুনি ঋষিগণ ভারতীয় সংস্কৃতির এমনই সুদৃঢ় ধার্মিক ভিত্তি স্থাপন করে গেছেন, যার ফলে কখনো কোনো পতনোন্মুখ পরিস্থিতির সৃষ্টি হলেও কোনো না কোনো দৈব সহায়তা লাভ করে পরিস্থিতি সামাল দিয়ে পুনরায় উত্থানের পথে এগিয়ে চলতে সাহায্য করেছেন বা সম্ভব হয়েছে। এগুলো না চিন্তা করলে কিছু থাকে না, যখন একদম অতলতলে তলিয়ে গেছে তখনই আমরা কিন্তু আবার সেই মুনি ঋষিদের কাছেই গিয়ে কিন্তু আমরা দাঁড়িয়েছি, যে তাদের সাহায্য চেয়েছি, তারাই আবার আমাদের উত্থানের পথ বলে দিয়েছেন। অল্প শিক্ষিত সন্তরাও অভূতপূর্ব কার্য সম্পাদন করে গেছেন। সন্তরা সাধু সন্ত, যেটা আর কি। অল্প শিক্ষিত সন্তরাও অভূতপূর্ব কার্য সম্পাদন করে গেছেন। সেই দিক থেকে দেখতে গেলে বিদ্যা, বুদ্ধি, বৈভব, পদবী ইত্যাদি বাহ্যিক পরিচয় মহাপুরুষদের বিচার করা ভুল। তাদের কতটা বিদ্যা বুদ্ধি আছে এই দিয়ে বাহ্যিক পরিচয় দিয়ে তাদের কিন্তু বিচার করা ভুল। ঈশ্বরের বিশিষ্ট তেজ কখনো কোনো জীবাত্মার মধ্যে প্রকাশিত হবে তা কিন্তু কেউই বলতে পারে না। শ্রী রামকৃষ্ণ পরমহংসের চরিত্রে এই কথার সত্যতা সম্পূর্ণরূপে প্রমাণিত হয়। কেননা উনি প্রথম থেকেই কিন্তু খুব শিক্ষিত বা মহান পণ্ডিত ছিলেন না, কিন্তু উনি তো এসেছেনই ভগবানের ভগবান নিজেই রূপ ধরে, মানুষ রূপী রূপ ধরে আমাদের ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন আমাদেরকে উদ্ধার করার জন্য। তো চলুন আজকে এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে আমরা সকলে শ্রী শ্রী মা ঠাকুর এবং স্বামী বিবেকানন্দকে আমার প্রণাম আমি জানাই এবং আপনারাও জানান। চলুন আজকের দিনে আমরা সকলে ভালো থাকি, সকলকে ভালো রাখি। আবারও বলি, পুরনো বন্ধুদের উদ্দেশ্যে জানাই, অবশ্যই ভালো লাগলে পাঠ অবশ্যই ছোটো ছোটো কমেন্ট করবে। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো এতে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। তো চললাম বন্ধুরা, আজকের পাঠ এখানেই শেষ করলাম, আবার কালকে দেখা হচ্ছে।